আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত পিতা। তার আব্দুল্লাহর মাতার নাম ছিল ফাতিমা। তিনি ছিলেন আমর বিন আয়েজ বিন ইমরান মাখজুম বিন হিয়াকজা বিন মুর্রাহর কন্যা। আব্দুল মুতাল্লিবের সন্তানগণের মধ্যে আব্দুল্লাহ ছিলেন সবচাইতে সুন্দর এবং উত্তম চরিত্রের অধিকারী। তিনি ছিলেন পিতার অন্যতম প্রিয়পাত্র। তার লকব বা উপাধি ছিল জবিহ। যে কারণে তাকে জবিহ বলা হতো তা হচ্ছে আব্দুল মুতাল্লিবের প্রার্থিত পুত্র সংখ্যা ছিল 10 জন এবং তারা সকলে আত্মরক্ষা করার যোগ্যতা অর্জন করলেন। তখন আব্দুল মুতাল্লিব তাদের নিজ মানত সম্পর্কে অবহিত করেন। তাদের পক্ষ থেকে একজনকে আল্লাহর নামে উৎসর্গ করার ব্যাপারে তারা সকলেই এই প্রস্তাবে স্বীকৃতি জ্ঞাপন করেন। কথিত আছে আব্দুল মুতালিব ছেলেদের মধ্যে কাকে কোরবানি করা যায় এ ব্যাপারে লটারি করলেন। লটারিতে আব্দুল্লাহর নাম উঠল, অথচ তিনি ছিলেন তার সবচেয়ে প্রিয় পাত্র। এমন অবস্থায় আব্দুল মুতালিব বললেন, হে আল্লাহ, সেই নাকি 100 উট। অতঃপর আবার আব্দুল্লাহ 100 উটের মধ্যে লটারি করলে 100 উটের নাম উঠে। আবার এও কথিত আছে আব্দুল মুতালিব ভাগ্য নির্ণয়ের তীরের উপর তাদের সকলের নাম লিখেন এবং হুবাল মূর্তির সেবায়েত বা তদারককারীগণের পন্থায় চক্রাকারে ঘোরানো ফেরানোর পর নির্বাচন গুটিকা এবং লটারির গুটি বের করেন। লটারিতে আব্দুল্লাহর নাম উঠে যায়। আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহর হাত ধরে তাকে নিয়ে যান কাবার গৃহের নিকট। তার হাতে ছিল জবেহ কাজে ব্যবহার উপযোগী একটি ধারালো অস্ত্র। কিন্তু কুরাইশগণের মধ্যে বনু মাখজুম অর্থাৎ আব্দুল্লাহর নানার গোষ্ঠীর লোকজন এবং আব্দুল্লাহর ভাই আবু তালিব এ ব্যাপারে তাকে বাধা প্রদান করেন। তার মানত পূরণে বাধাপ্রাপ্ত আব্দুল মুতালিব বললেন, তাহলে মানতের ব্যাপারে তার করণীয় কাজ কি হতে পারে? এতে বিশেষ জ্ঞানের অধিকারিণী বা তত্ত্ব বিশারদ কোনো মহিলার নিকট থেকে এ ব্যাপারে পরামর্শ গ্রহণের জন্য তারা তাকে উপদেশ প্রদান করেন। আব্দুল মুতালিব জনক তত্ত্ব বিশারদের নিকট গিয়ে এ ব্যাপারে তার পরামর্শ চাইলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আব্দুল্লাহ এবং 10টি উটের মধ্যে লটারি বা নির্বাচন গুটিকা ব্যবহারের পরামর্শ দেন। নির্বাচনী গুটিকায় যদি আব্দুল্লাহর নাম উঠে যায় তাহলে 10টি উটের সঙ্গে আরও 10টি উট যোগ করে নির্বাচনীয় গুটিকা ব্যবহার করতে হবে যে পর্যন্ত না আব্দুল্লাহর নামের স্থানে উট কথাটি প্রকাশিত হয় সে পর্যন্ত একই ধারায় নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে হবে যতক্ষণ না আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। তারপর উটের যে সংখ্যা নির্ধারক নির্বাচনীয় গুটিকা ব্যবহার করা হবে সেই সংখ্যক উট আল্লাহর নামে উৎসর্গ করতে হবে। সেখান থেকে প্রত্যাবর্তনের পর আব্দুল মুতালিব আব্দুল্লাহ এবং 10টি উটের মধ্যে নির্বাচনীয় গুটিকা ব্যবহার করেন, কিন্তু এতে আব্দুল্লাহর নাম প্রকাশিত হয়। তত্ত্ব বিশারদের নির্দেশ মোতাবেক দ্বিতীয় দফায় উটের সংখ্যা আরও বৃদ্ধি করে তিনি নির্বাচনীয় গুটিকা ব্যবহার করেন, কিন্তু এতেও আব্দুল্লাহর নামই উঠে যায়। কাজেই পূর্ববর্তী প্রত্যেক দফায় 10টি উটের সংখ্যা বৃদ্ধি করে তিনি নির্বাচনীয় গুটিকা ব্যবহার করে যেতে থাকেন। এ ধারায় চলতে চলতে যখন 100 উট এবং আব্দুল্লাহর নাম নির্বাচনীয় গুটিকা ব্যবহার করা হয় তখন উট কথাটি প্রকাশিত হয়। এ প্রেক্ষিতে আব্দুল মুতালিব আব্দুল্লাহর পরিবর্তে 100টি উট আল্লাহর নামে উৎসর্গ করেন। উৎসর্গকৃত পশুর মাংস কোনো মানুষ কিংবা জীবজন্তু খাওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ ছিল না। উল্লেখিত ঘটনার পূর্বে আরব এবং কুরাইশগণের মধ্যে শোণিত পাতের খেসারত বা মূল্য ছিল 10টি উট, কিন্তু এই ঘটনার পর এর বর্ধিত সংখ্যা নির্ধারিত হয় 100টি উট। ইসলাম এর সংখ্যাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে আমি 2 জবিহর সন্তান, একজন ইসমাইল আলাইহিস সালাম এবং অন্যজন হচ্ছেন আমার পিতা আব্দুল্লাহ। আব্দুল মুতাল্লিব স্বীয় সন্তান আব্দুল্লাহর বিবাহের জন্য আমিনাকে মনোনীত করেন। তিনি ছিলেন ওহাব বিন আব্দে মানাফ বিন জোহরা বিন কিলাবের কন্যা। বংশ পরস্পর এবং মর্যাদার দিক দিয়ে তাকে কুরাইশ গোত্রের মধ্যে উন্নত মানের মহিলা ধরা হতো। তার পিতা ছিলেন বিখ্যাত বনু জোহরা গোত্রের দলপতি।
বিবাহের পর আমিনা মক্কায় স্বামীর গৃহে আগমন করেন এবং স্বামীর সঙ্গে বসবাস করতে থাকেন, কিন্তু অল্প দিন পরেই আব্দুল মুতাল্লিব ব্যবসার উদ্দেশ্যে খেজুর আনয়নের উদ্দেশ্যে আবদুল্লাহকে মদিনা প্রেরণ করেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। কোনো তড়িৎবিদ বলেন যে ব্যবসায়ের উদ্দেশ্যে আবদুল্লাহ সামদেশে গমন করেছিলেন। এক কুরাইশ কাফেলার সঙ্গে মক্কা প্রত্যাবর্তনের পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং আবদুল্লাহ মদিনায় অবতরণ করেন। সেই অসুস্থতার মধ্যে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। নাবেগা যাদের বাড়িতে তার দাফন কাফনের ব্যবস্থা করা হয়, সেই সময় তার বয়স হয়েছিল 25 বছর। অধিক সংখ্যক ইতিহাসবিদদের অভিমত হচ্ছেন তিনি পিতার মৃত্যুর সময় জন্মগ্রহণ করেননি। পিতার মৃত্যুর 2 মাস পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। যখন তার মৃত্যুর সংবাদ মক্কায় পৌঁছল, তখন আমিনা সহ সকলেই অত্যন্ত কষ্টের মধ্যে পড়ে গিয়েছিল। মৃত্যুকালে তিনি যেসব সয় সম্পদ রেখে গিয়েছিলেন তা ছিল যথাক্রমে 5টি উট, এক পাল ছাগল এবং একটি হাবশী দাসী, যার নাম ছিল বরকত বা উপনাম হচ্ছে উম্মে আইমান। হে উম্মে আইমানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুগ্ন খাইয়েছিলেন।